হ্যালো নীরব, আমি হাতিঝিলের সেকেন্ড ব্রিজে আছি, ওখানে চলে আসো। কি সুন্দর বাড়ি, কি সুন্দর গাড়ি, কি সুন্দর লাইফ। হ্যাঁ, কোনো কিছুরই অভাব নেই, যা চাচ্ছি তাই পাচ্ছি। তাও দিন শেষে উইশ করি এই গাড়িটা না কিনে এর চেয়ে দামি গাড়িটা কিনতে পারতাম। অ্যাকচুয়ালি আমরা কেউ আমাদের লাইফ নিয়ে স্যাটিসফাই না। দিন শেষে আমরা সবাই নিজেদের জায়গা থেকে কোনো না কোনো কিছুর অভাব ফিল করি। এত সুন্দর জীবন, এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, তাও আমরা হ্যাপি না, স্যাটিসফাইড না। সারাদিনের ব্যস্ততার শেষে কোনো একটা সময় গিয়ে আমার নিজেরও মন খারাপ হয়ে যায়, কিসের যেন একটা অভাব। কিন্তু আমরা কখনো ভেবে দেখিনি, মানে আমি নিজেও ভেবে দেখিনি, আজকে যদি আমি মাই টিভির মালিকের ছেলে না হয়ে একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করতাম তখন কি হতো। আজকে মার্সিডিসে এসির ভিতরে বসে আর একটা দামি মার্সিডিস কেনার স্বপ্ন না দেখে হয়তো স্বপ্ন দেখতাম নিজের তিনবেলা কিভাবে খাবার জোগাবো। আমি আমার বাবার টাকায় গাড়িতে ঘুরি, বাবার অফিসে যাই, বাবার অফিসে বসি, পড়াশোনা করি। আর আপনারা আপনাদের বাবার টাকায় পড়াশোনা করছেন, ঘুরতে যাচ্ছেন। কিন্তু একবারও ভেবেছেন এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা জন্মের পর থেকে চায়ের দোকানে কাজ করে, ভিক্ষা করে কিংবা রিক্সা চালিয়ে নিজের অসুস্থ মায়ের ওষুধের টাকা ব্যবস্থা করতে প্রতিনিয়ত ব্যস্ত থাকে। আপনি কিংবা আমি তাদের মতো একজন হতে পারতাম, তাই না? একটু আগে রাস্তা দিয়ে আসার সময় আমি একটা ময়লার ডাস্টবিন দেখতে পাই। ডাস্টবিন থেকে এতটা পরিমাণ দুর্গন্ধ আসতেছিল যে আমি আমার গাড়ির গ্লাস বন্ধ করে দিই, কজ গন্ধটা আমি সহ্য করতে পারছিলাম। কিন্তু একটাবারও কি ভেবে দেখেছেন যেই লোকটা এই ময়লার ডাস্টবিনটা পরিষ্কার করছিল তার কি অবস্থা হয়েছে? তার কি গন্ধ লাগে না? আমিও তো সেই জায়গায় থাকতে পারতাম, কিংবা আপনারাও তো ওই জায়গায় থাকতে পারতেন। অনেকক্ষণ তো বকবক করলাম, এবার বলুন তো আমি কিংবা আপনি আমরা লাকি না? আমি তো বলবো আমি অনেক লাকি, আলহামদুলিল্লাহ। আল্লাহকে হাজার হাজার শুকরিয়া আমাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। যাই হোক, আমার এতগুলো কথা শোনার পরেও যদি মনে হয় আপনি লাকি না, তাহলে ব্লগটা দেখতে থাকুন। অ্যান্ড হ্যাঁ, ওয়েলকাম টু ব্লগ 66। তো গাইস, নীরব চলে আসছে, চলো। কি ছবি, ছেলেটা সারাদিন ছবি তোলে, আমি বুঝি না। What's up? সকাল সকাল আজকেও দেখি ক্যামেরা নিয়ে রেডি। কোথায় যাচ্ছি ব্রো? কোথায় যাইতে পারি তুমি বলো? চিটং ছাড়ার কই যাবে? এটা তুমি বলছো আমাকে। কি বলছি, কি বলো? চিটং যাচ্ছি আমরা গাইস, আমরা এখন ব্লগে আছি, আমি ব্লগে চলে আসছি। অফকোর্স আমরা চিটং, আমি অনেক এক্সাইটেড। তোর কি মনে হয় চিটং কেমন লাগে? চিটংয়ে তো হচ্ছে আমার আত্মীয় স্বজন আছে, তো অনেক চিল হবে। চিটংয়ে তো অনেক অনেক ফ্যান্স আছে, রাইট? রাইট। চিটং যাবো ভাইয়া, তুমি বলছিলে প্রমিস করছো ভাইয়া শপিং টপিং করে দিবা। শপিং টপিং যদি না হয় ভাই, তুমি তো একদম লাগাইছো কোট জামা। এটা তো স্প্ল্যাশ, এটা তো স্প্ল্যাশ ভাই, তাহলে আমারও স্ল্যাশ থেকে কিনা দাও প্লিজ। এই যে তুমি কিন্তু তুমি বলছো কিনা দিবা প্লিজ। আজকে যদি কিনা না আরে দাও, এটা সম্ভব না ভাই। এটা করিস না, নীরব, এটা করিস না, এটা করিস না। ফাইন, চল, ডান ডান। ইয়েস ভাই, শপিং স্ল্যাশ থেকে শপিং করে দিবি। ইয়েস, আমার ভাই এই প্রথমবার আমাকে ও ও থ্যাংক ইউ বসে দিব। ভাইয়া শপিং শপিং ঠিক আছে রে ভাই, বারবার বলে কি, যাচ্ছি তো আমরা। না, তুমি যদি আবার মত ঘুরে ফেলো বুঝবো না। আমি পোল্ট্রি বাস না তোর মতো। ভাইয়া আমি বুঝলাম না আসলে তোমার প্ল্যান। প্রত্যেকবার আমরা ব্লগ করি স্ট্যাটাস দিয়ে, লাইভে গিয়ে কত ধামাকা ভাবে করি, কিন্তু এবার হুট করে তুমি ব্লগ করতেছো। আমি না বুঝলাম না এটা আগানো। আমরা অনেক টাইপের ব্লগ করি, লাফালাফি, দুষ্টুমি সবই করি, কিন্তু তার মাঝখানেও কিছু ভালো ভালো কিছু কাজ করা উচিত। একটা ছেলের সাথে আমি তোমাকে কালকে মিট করবো, যে ছেলেটা অ্যামেজিং একটা ছেলে, এত ট্যালেন্টেড, তুমি অবাক হয়ে যাবে। ওর জন্য স্পেশালি আমি ব্লগটা বানাবো। কে এবার কি অনেক বড় সেলিব্রিটি নাকি ভাইয়া? চিনি, আমি চিনি। এটা সারপ্রাইজ থাকো। জাকারিয়া কল ধরবো? হ্যাঁ জাকো, হ্যাঁ আমি আর নীরব যমুনা ফিউচার পার্কে যাচ্ছি, ওই যে স্প্ল্যাশে শপিং করতে চিটং এর জন্য। আরে একা একা ঘুরতেছো? আচ্ছা ভাইয়া শুনো, বলো। ওই যে পাবনা থেকে একটা ফ্যান আসার কথা ছিল, ব্লগ করবা মেবি। হ্যাঁ, কিন্তু ওর তো কালকে আসার কথা। ও তো আজকে আমরা অফিসে ছিলাম না, আজকে বলে 3 ঘন্টা ধরে উপরে বসে আছি, আমি তো রিসেপশনে বসে আছি। কেটে দেন। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে আসতেছি। রোলটা কাটেন। কি স্যার? আরে ওই যে আমি বললাম না যে ফ্যানটা যার সাথে ব্লগ আজকে চলে আসছে। ফয়েজ ভাই, আপনি গাড়ি ঘুরে অফিসের দিকে যান, ক্যান্সেল। আগে ওই ফ্যানটা
ভাই নীরব কি দেখছেন সেলফিশ ফ্যান আছে ও বলতেছে সব ভাই চিটাং জামা কাপড় কিনবো না ভাই। আগে আমার ফ্যান ভাই, এটাও তো ব্লগ একটা এক্স্যাক্টলি। শপিংটা শেষ করে তারপর আসি। আচ্ছা তুমি তো সেলফিশ কেন রে ভাই? রাত ভাই কি ভাই এটা? রাত ভাই দূর। নামাজ থাকে তুমি যাও, আমার একটু উপরে কাজ আছে। কেন? শপিং এর সময় ঠিকই ওর কাজ থাকে না, আর এখন ওর উপরে কাজ আছে। সিগনেচার করে আসি ভাই। সিগনেচার করে আসো না? হাই রে। কেমন লাগতেছে শপিং না করে? রাত ভাই আপনি ভাই অনেক খারাপ ভাই, আমি খেয়াল করছি ভাই, আপনি আমি অনেক করছি। খারাপ ই করেন। কেন আমারে ছাড়া যাও আপনি না এসব shopping কথাবার্তা করতে? বলেন কেন ভাই? বেশি লোক করলে এরকমই হয়। আমি অনেক এক্সাইটেড। তুমি জোস না? কেমন ছেলেটা? জোস, অনেক ট্যালেন্টেড। আচ্ছা যাই হোক, দর্শকের সাথে দেখা করে দিস, লেটস গো। আরে ভাইয়া কেমন আছেন? ভালো আছো? আমি তো ভাবতে পারছি না যে আপনার সাথে দেখা হবে। আরে না না, আমি ভাবতে পারতেছি না যে আমি তোমার সাথে দেখা করতেছি। আমি এতটা এক্সাইটেড ছিলাম যে আমি কবে তোমার সাথে দেখা করবো, কিন্তু তোমার তো কালকে আসার কথা ছিল, জি কিন্তু তুমি আজকে চলে আসলে কেন? মানে একটু প্রবলেম হয়েছিল তো এই জন্য। এই জন্য চলে আসছো। তো গাইজ, মিট মাই ব্রাদার, আমার খুব কাছের একটা ভাই, আমার বাবার খুব কাছের একটা মানুষ। পাপা সবসময় তোমার কথা বলে এবং পাপা তোমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, সেটা তুমি জানো? হ্যাঁ আমি অবশ্যই, আঙ্কেল আমাকে বলে তো। আচ্ছা তোমরা কি ওর সাথে কেউ পরিচয় হয়েছো? আসো সবাই দিকে আসো না, ওর সাথে পরিচয়। ও আমার একটা ভাই, ও হচ্ছে পিয়াল, হচ্ছে বেস্ট ডিওপি। আমার এখানে যত ডিওপি কাজ দেখো সব বেস্ট ভাবে করে, এডিটর। ও হচ্ছে মুন্না, ওয়ান অফ দ্য বেস্ট এডিটর। সাজিদ অফ কোর্স, ওকে পাঠান করে আমরা ডাকি। ও হচ্ছে পিয়াস ভাই, যে একটা মুভিজ দেখেছে। ও হচ্ছে ইমরান, আমার খুব কাছের একটা ভাই। এ হচ্ছে আমার সাথে সবসময় থাকে আমার আরেক ভাই, ও হচ্ছে রোশন। এ হচ্ছে আমার একটা পরিবার ছোট্ট। আচ্ছা নীরব কোথায়? নীরব বেচারা শপিং করতে পারেনি স্প্ল্যাশ থেকে, দেখে ওর মন খারাপ হয়েছে। কোথাও একটা ফোন দিয়ে আসতে হলো কেউ প্লিজ। দর্শক, ও যে কি এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। ও যে কত বড় শিক্ষা আমাদের জন্য, কত বড় ইন্সপায়ারেশন। নীরব, মিট মিরাজ। মিরাজ, নীরব ও হচ্ছে আমার একটা ভাই, যার সাথে আমি তোর পরিচয় করে দিতে যাচ্ছিলাম। তোর মন খারাপ কেন বল? আরে আমি না বল না, কেন মন খারাপ? শপিং শপিং আমরা যাবো, কিন্তু আজকে মিরাজের জন্য শপিং, তোমার জন্য। কি স্যাড ছেলেটা, কি স্যাড। হ্যাঁ গাইস, কি স্যাড। আমি অনেক প্রাউড ফিল মনে করছি আপনি আমাকে নিয়ে শপিং এ যাবেন। মানে কেন আমি কি তোমাকে নিয়ে শপিং যেতে পারবো না? এটা কোনো কথা বলি? না তা ঠিক আছে, কিন্তু আমার মতো একটা ছেলেকে নিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলো? আচ্ছা তো নীরব, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিব, তুমি পারো তাহলে তোমাকে শপিং করে দেবো। হ্যাঁ অফ কোর্স। ওকে জাকারিয়া, কাগজ আর কলম দাও। ওকে আমরা ওকে একটা চ্যালেঞ্জ দিই, কি বলো? গাইস, নীরবকে আমি একটা চ্যালেঞ্জ দিব। এই চ্যালেঞ্জটা যদি নীরব পারে, তাহলে আমি ওকে স্প্ল্যাশ থেকে শপিং করে দিব আনলিমিটেড, যা চাই তা। তাই নীরব, আমি চ্যালেঞ্জ নিতে রাজি। অনেক খুশি। চ্যালেঞ্জ নিতে রাখি, অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড। ওকে নীরব, হাতে একটা পেন, সামনে একটা কাগজ। তোমার হাত ছাড়া, ভাবো তোমার হাত নাই, তুমি এখন কিছু লিখে দেখাও তো। আচ্ছা না কেমনে মুখ দিয়ে লিখবো? দেখি লেখো তো, মুখ দিয়ে লেখো। লিখবো কি লিখবো? যে তোমার নামটাই লেখো না। শিওর। হ্যাঁ মুখ থেকে লেখো, তোমার নামটা লেখো। ভাই এটা কেমন? এটা কেমন কি? হাত ছাড়া কিভাবে লিখবে সেটা আমি জানি না, কিন্তু লিখবো। যদি তুই পারোস তাহলে 5 বার স্প্ল্যাশ থেকে শপিং করবি, 5 বার, শিওর। 100%। হাত হাত আমারই হাত, এখন আবার হাত দিয়ে হাত দিয়ে ধরবো না কলম? তুমি ধরতেও পারবা না, তাহলে হাত ছাড়া? হাত ছাড়া শিওর। 100%। মুখ দিয়ে, ঠিক আছে। তুমি লেখো যেভাবে পারো। সবাই রেডি, সবাই ভাই দেখি কি লিখছে। লেখ নীরব, লেখ। হ্যাঁ 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 লেখ। না গাইস, ও ও লিখবে, সে শপিং লিখতে করবে। দিতো। যদি তুমি না পারো না, এখন যাও, তোমার 10 বার শপিং করে দিব, রাজি আছো? না বললে না পারলে না, মানে পারলে আর কি। আর যদি না পারো তাহলে আমি ওর বাইকটা নিয়ে নিব। এটা কেমন কথা ভাই? হ্যাঁ, একদম ঠিক ভাই। এই যে এ আই আসলে বিটা বাকি ছিল। বিটা বাকি ছিল, তোমার ক্যান্সেল। একটা সাধারণ মানুষ এটা জীবনও করতে পারবে না যদি নীরবের মতো মানুষ যদি না হয়। ভাই এটা কেমন কথা ভাই? হাত ছাড়া ভাই মুখ দিয়ে কেন লেখা যায় ভাই? এটা কোনো কথা ভাই? হাত না থাকলে তো মানুষ অচল ভাই, এর চেয়ে তো মরে যাওয়া ভালো। কি কও ভাই, হাত ছাড়া লেখা যায় নাকি? মিরাজের তো হাত নাই। মিরাজ তুমি দেখাও তো পারো কি? ওকে ভাই। মিরাজ তুমি এটা কিভাবে করলে? ভাই অভ্যাস হয়ে গেছে, মানে প্রথমে আমি যখন চেষ্টা করি তখন প্রথমে ফার্স্ট পারতাম না, তারপর আস্তে 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 চেষ্টা করতে করতে হয়ে গেছে। আচ্ছা উল্লেখ হচ্ছে গিয়ে মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ, গ্রাম যাত্রাপুর, পোস্ট শিবপুর, থানা আতাইকুলা, জেলা পাবনা। কি নীরব, দেখলেই তো মাত্র বললাম না, হাত না থাকলে তো চলার সম্ভব না, মারা যাওয়া দরকার। নেক্সট টাইম এরকম বলবা না, প্রমিস? ওর ট্যালেন্ট কেমন লাগলো? অসাধারণ, অস্থির, সুন্দর। আলহামদুলিল্লাহ যে ওনার হাত না থাকতো এত ট্যালেন্ট আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এক কথা অসাধারণ, অনেক সুন্দর।
নীরব, মানে এত বিধ্বস্ত লাগতেছে কেন তোমাকে? মন খারাপ লাগে? শপিং না? না ভাইয়া, শপিং নিয়ে মন খারাপ না, আসলে মানে দেখলাম আর কি, হাত ছাড়া একটা মানুষ মানে এত ট্যালেন্টেড কিভাবে হয়। আমি আরেকটা কথা কি জানো ভাই, ব্রোর সাথে চলতে চলতে না আমি আসলে নিজের চোখেই দেখতেছি, বুঝছো, ব্রো ডে বাই ডে যে ম্যাচুরিট হচ্ছে। আমি মানে বললে বিশ্বাস করবো না, একদিন আমি আর সে রাস্তার পাশে যে রেস্টুরেন্ট গুলো থাকে না, সেখানে খাইতে বসছি। একটা ছেলে আইসা আফ্রিদি ভাইয়ের মানে ঘড়িটা ধরে দেখতেছে আর কি, রাস্তার মানে কিছু ছেলে আছে না ছোট ছোট, তো সে না ওটা বলছে কি লাগবে, ছেলেটা বলে হ্যাঁ লাগবে, সে খুলে দিয়ে দিছে হাত থেকে। আমি বললাম যে ভাইয়া তুমি ঘড়িটা দিয়ে দিলে, এত টাকা দামের ঘড়ি। বলতেছে আরে আমি তো মনে কর যে আমার তো আল্লাহ ভালো রাখছে, আমি চাইলে এরকম আর 5 টাকা ঘড়ি কিনে আমি করতে পারবো, কিন্তু এই ছেলেটার শখটা তো কেউ পূরণ করবে না, সেটা আমি না হয় করলাম। আগে আফ্রিদি ভাইকে কোনো সোশ্যাল ওয়ার্ক কাজে ডাইকে তার নিতে হইতো, সে ঢিলামি করতো, ঘুমায় থাকতো, ঘুম থেকে ঠিকভাবে উঠতে পারতো না। কিন্তু এখনকার কথা বলি আমি, এখন আফ্রিদি ভাই এত পরিমাণ ম্যাচুরিট হয়েছে যে কোনো সোশ্যাল ওয়ার্কে সে নিজে থেকেই বলে যে নীরব আয় চল এটা করি, এই মানুষকে হেল্প করি। আর এই কথাগুলো আসলে আমার বলার কোনো ইচ্ছেই ছিল না, বলার একটাই রিজন হচ্ছে আসলে যে কোনো ইন্টারভিউতে আফ্রিদি ভাই বলে যে আমার টিম আমার জন্য অনেক কিছু করছে, নীরব আমার জন্য অনেক কিছু করছে, বা জাকারিয়া বা রাহাত ভাই আমার জন্য অনেক কিছু করছে। কিন্তু আমরা আসলে কখনো মানে ইন্টারভিউতে জিনিসগুলো বলতে পারি না, কারণ আমরা তো কোনো ইন্টারভিউ দেই না। এই জন্য আমরা কখনো বলতে পারি না যে আফ্রিদি ভাই আসলে কীরকম, তার মধ্যে কতটুকু ম্যাচুরিটি আসছে, বা সে আমাদের জন্য কত কিছু করছে সেগুলো আসলে কেউ জানে না। সে আমাদের জন্য কী করছে না করছে সেটা আমরাই জানি, আমরা সবাই জানি। আমার আসলে শপিংয়ের দরকার নেই ভাই, আল্লাহ তো আমাকে এরকম 2টা হাত না দিয়ে পাঠাতে পারতো, কিন্তু আমি তো সেই জায়গা থেকে অনেক ভালো আছি। শিখতে হবে। শপিং করতে পারে না, অনেক কান্না করছে। আরে না, আচ্ছা কিনে দেবো তো, কিনে দেবো, আরে না, কিনে দেবো তো। আরে না। কেন কিসে? একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো একটা লোক বলতেছে এই বাবু শোনো, তোমার কি জন্ম থেকে হাত নেই? আমার জন্ম থেকে হাত নেই। তো আমাকে বলতেছে তোমার জন্মটা হওয়ার চাই না, না হওয়াটাই ভালো ছিল। এই কথাটা শুনে আমার অনেক কষ্ট লাগছে। একদিন চিন্তা করলাম যে আমিও কিছু করতে চাই, লেখার চেষ্টা করি, পা দিয়ে পারি না। তো তারপরে একদিন চেষ্টা করতে 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 হয়ে গেল। ফার্স্ট যখন স্কুলে ভর্তি হতে যাই, আমাকে স্যার ভর্তি করে না। এরপর আমাকে বললো যে তুমি কি লিখতে পারো? তো আমি ওনাকে বললাম যে আপনি একবার আমাকে চেষ্টা করুন। উনি যখন আমার লেখাটা দেখলো, দেখে অবাক হয়ে গেল। আমাকে বলতেছে এটা সম্ভব কিভাবে? তো বললাম আমার চেষ্টাতে আর আল্লাহ পাকের ইচ্ছাতে। এরপর থেকে ভাইয়া আমি 1 ফার্স্ট, 2 ফার্স্ট, 3 পা দিয়ে লেখি। হ্যাঁ এসএসসি পর্যন্ত ফার্স্ট। আজকে আমি এই ভিডিওতে ওর কোনো সাহায্য করতে আসি, আমি এখানে শুধু দেখাতে যাচ্ছি যে একটা মানুষ নিজের শক্তি চিন্তা দিয়ে কত দূর আগাতে পারে, কত দূর যেতে পারে। তুমি এখন মানে সব করতে পারো আর কি। জি ভাইয়া, আমার সকালবেলা ঘুম থেকে উঠে আমি যা যা একটা মানুষ যা যা করে তার লাইফের যে কাজগুলা সবগুলো আমি করতে পারি। আচ্ছা, যারা তোমাকে হেয় করতো বা চাতাতো বা তোমার সাথে বুলি করতো, তাদেরকে নিয়ে তুমি কিছু একটা আমাদের মতো অনেকে আছে, অনেকে এরকম কথা শুনতে হয়। মানে আমরা তো নিজের হাত দিয়ে বা নিজে কোনো ইচ্ছা করতে ভাবে এটা করি না, তাহলে কেন মানুষ আমাদের ছোট করে দেখে? এর কারণটাই আসলে তোমার থেকে আজকে একটা জিনিস আমার একদমই চলে গেল। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার হাত দুটো দিয়েছে, যেটা দিয়ে আমি মানুষের সেবা করতে পারবো, যেটা দিয়ে আমি ভালো কাজ করতে পারবো। আজকে আমি তোমার কষ্টটা বুঝতেছি। যখন তুমি রাস্তায় বেরো, তোমাদেরকে সবাই তাকায় থাকে। প্রত্যেকটা দিন মানে সবাই বলে তোমার হাত নেই কেন, তুমি কিভাবে খাও, এটা প্রত্যেকটা দিন আমাকে মানে শুনতে হয়। আর ভাই আরেকটা কথা কি, আমার এই পড়াশোনার পেছনে আমাকে মূল আত্মবিশ্বাসটা দিয়েছিল আপনার বাবা। আঙ্কেল আমাকে অনেক বুঝিয়েছিল তুমি যদি চেষ্টা করো, আল্লাহর রহমতে তুমি অনেক বড় কিছু পাবা। তুমি হচ্ছে একটা রিয়েল ট্যালেন্ট, এবং আমি রিয়েল লাইফে কখনো ম্যাজিক দেখিনি। আমি লাইফে ফার্স্ট টাইম একটা ম্যাজিক দেখলাম ওর মধ্যে একটা ছেলে। আমি একটা ধন্যবাদ দিব একজনকে, সেটা হচ্ছে নাবিল ভাইয়া। হি ইজ দ্য ওনার অফ স্প্ল্যাশ। নাবিল ভাইয়া তার শোরুমে ইনভাইট করছে যমুনাতে যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, এবং তোমার যা লাগবে ওইখানে সবকিছু স্প্ল্যাশ তোমাকে দিবে। ভাইয়া আমি কখনো ভাবতে পারি নাই যে আপনার সাথে দেখা হবে, ভাবতে পারতেছি না। আরে কেন না, ইটস ওকে, আমরা সবাই তোমার পাশে থাকি। তোমাদের হাত নাই তো কি হচ্ছে, আমাদের হাতই তো তোমাদের হাত, আমাদের হাত তোমাদের হাত না। এক্স্যাক্টলি, কেন না? চলো আমরা এখন যাই। আমি আজকে অনেক এক্সাইটেড এবং অনেক হ্যাপি ভাইয়া, আমি মানে কথাই বলতে পারতেছি না। মানে না, তুমি আমার জন্য এবং আমার যে দর্শকরা আছে তাদের জন্য 2 লাইন গান। ওকে। জানি না আসবে তুমি, জানি না তুমি আসবে কবে, বসে আছি আমি তোমার অপেক্ষায়। আমরা এখন কোথায় আসলাম? যমুনা ফিউচার পার্ক, রাইট? তোমার জন্য শপিং করবো এখানে। তুমি হ্যাপি? হ্যাঁ ভাই, অনেক 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 বেশি হ্যাপি। এইটা হচ্ছে সেই ব্র্যান্ড স্প্ল্যাশ। আসো আমরা এটার সামনে দাঁড়ায় একটা ছবি তুলি, কি বলো? ওকে।
আবারও থ্যাঙ্কস নাবিল ভাইকে জানাচ্ছি যে আসলে মানুষের জন্য যে আসলে পাশে দাঁড়ানো উচিত, এটাই সবচেয়ে বড় আসলে খুশি। স্প্ল্যাশ আসলে মানুষের পাশে থাকে। আমরা তাহলে স্টার্ট করি, রাইট? আমরা শপিং করবো, তার আগে আমরা স্প্ল্যাশটা একবার ঘুরে দেখি। এইটা খুব সুন্দর মানাবে, কারণ আমিও এরকম একটা নিয়েছিলাম এই ভাবে করে। হিরব জানি কি বলতে চাও? আমার শপিংটা ভাইয়া করছে, আমার খুব ভালো লাগে। ভালো লাগতেছে তো? অবভিয়াসলি। ফ্ল্যাশের মধ্যে তোমার চোখটা কোন দিকে কোন ড্রেসের উপরে যায় দেখো। দেখি ওরা একটা চশমা পরে দিই, কেমন লাগে চশমাটা? দেখো তো, দারুণ লাগছে না? হ্যাঁ, ও কি পাঞ্জাবি দেখছো? বিকজ ফ্ল্যাশে তো জোস কালেকশন আসছে। আমি না অনেক জেলাস ফিল করতেছি, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি শপিং এ মানে ইয়াং জেনারেশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন কিন্তু ফ্ল্যাশে আছে। সো আই থিংক তোমার ট্রায়াল দেওয়া উচিত না হিরো? তো চলো আমরা ট্রায়াল রুমে যাই। বাহ, এটা হাততালি হয়েছে ওর জন্য। কত সুন্দর লাগতেছে তোমাকে। এবার জোস লাগবে। এবার কেমন লাগতেছে তোমাকে? অনেক ভালো। কেমন হিরো? ওয়াও ভাইয়া, অনেক তোমার একটাই কথা, অনেক ভালো লাগতেছে, এটাই অনেক তো? ভালো লাগতেছে। আর কি কি নিবা বলো? ভাইয়া আমি আর বলতে পারছি আর কত দিব, আর অনেক কত কিছু নিবো? দিব, অনেক অনেক হয়েছে না এবার? হ্যাঁ অনেক হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ স্প্ল্যাশ যে আমাকে এত গিফট করার জন্য। আর আমি ভাবতে পারি না যে আফ্রিদি ভাই আমাকে সাথে করে নিয়ে শুধু আসবে। আমি না, আমি আর নাবিল ভাই সবাই মিলে তোমার জন্য করতেছি, আর ইনশাআল্লাহ আমরা সব সময় থাকবো। ভাইয়া। তোমার কিন্তু আজকে সালমান খানের মতো লাগতেছে, সেটা কি তুমি জানো? এই যে এই কোটটা এটা কিন্তু স্প্ল্যাশ থেকেই নামা। দুজনকে সেম লাগতেছে না এখন? ভাইয়া আপনার উপর তো সব মিলে ক্যাশ খাওয়া। আজকে থেকে খাবে, ঠিক আছে? আজকে থেকে তোমার গার্লফ্রেন্ড রেডি থাকে। ভাইয়া অনেক হ্যাপি লাগতেছে, অনেক। অনেক হ্যাপি লাগতেছে। হ্যাঁ মনে হচ্ছে আজকে স্বপ্নের জগতে চলে গেছি। নীরব, তোমার কেমন লাগতেছে ভাই? ওর নাম কি আমি এর জন্য নিডি রাখছি? আমি তো এই কারণেই নিডি রাখছি। তুমি ব্যাগ চেঞ্জ করছো না? তোমার ভাইয়ের জন্য তুমি ব্যাগটা টানবা না একটু? তাহলে ভালো। কিছুদিন পর একটা খালি ব্যাগ নিয়ে যাই সব। আমার নাকি তোকে মেকআপ শুট করবে, বুঝছস? ইংল্যান্ডে। যে খারাপ কথাবার্তা কেন খারাপ বলবে? না, আমি এটা চাই। প্লিজ। নীরব সকাল থেকে শপিং করতে যাচ্ছে, মেকআপও তো একটা শপিং, আর তোর চেহারাটা আজকে না কেমন জানি লাগতেছে। আচ্ছা, এটা হচ্ছে ইংল্যান্ড একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে মেয়েদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড। এই প্রথমবার বাংলাদেশে হচ্ছে ইংল্যান্ড সবসময় মেয়েদেরকে মেকআপ দেয়, এবার আমরা ছেলেদেরকে দিচ্ছি। দেখেন হ্যাঁ। কিভাবে আমরা রিভিউটা দেই, শুধু দেখবেন। তাহলে কিন্তু আমি এখানে বসবো না। হবে হবে হবে। হবে তো? হবে। আমি কিন্তু অনেক কিছু পছন্দ করছি। A few moments later. সো গাইস, অফ কোর্স আমি স্প্ল্যাশ থেকে যাওয়ার আগে একটা গ্রেট নিউজ দিব, সেটা হচ্ছে স্প্ল্যাশে এখন 50% অফ। এখন একটা অফার চলতেছে তাদের 50% অফার। অফ কোর্স 30 তারিখ পর্যন্ত আপনাদের তাড়াতাড়ি করতে হবে, অফারটা নিতে হবে। এন্ড আবারও আমি বলছি থ্যাংক ইউ টু স্প্ল্যাশ। স্প্ল্যাশ ইজ অ্যামেজিং এন্ড তহিদ আফ্রিদি ইজ স্প্ল্যাশ নাও। কেমন লাগতেছে আমাদের এখানে স্প্ল্যাশে? সত্যি এসে মনে হচ্ছে যে আমি স্বপ্নের দেশে চলে আসছি। তো আজকে এসে আফ্রিদি ভাইয়ের জন্য আমি আসতে পারছি, মানে অনেক ভালো লাগতেছে, অনেক অনেক। আর ভাইয়া যে আমাকে এতটা সাপোর্ট করবে আর এখানে নিয়ে আসবে, আমি মানে কখনো কল্পনা করি নাই। থ্যাংক ইউ বলো just- সবাই। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক জাস্ট অনেক ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমাদের স্প্ল্যাশের সিইও মিস্টার নাবিল। যারা সবকিছু করতে পারতেছে না তাদের পাশে থাকবে উনি। সো তোমার আজকে শপিং গুলো তোমার যদি আরো যদি কিছু চাও তুমি, উনি বলতেছে তোমাকে সবকিছু দিয়ে দিতে। নাবিল ভাইয়ের সাথে কথা হলো, দ্য সিইও অফ স্প্ল্যাশ। সে আমাকে বলছে ওর চোখ যেটাই যায় ওটাই দাও। এন্ড ভাইয়া আসতে পারেনি, এর জন্য সরি বলছে। ভাইয়া তোমার সাথে দেখা করবে পার্সোনালি। এই চকলেটটা Wow. তোমাকে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। অলরাইট, তো নীরব কোথায়? নীরব কই? কিনে দিলাম না, মেকআপও দেওয়াইলা, সবকিছু করাইলা। আমি তোমাকে এখন কিনে দিতে পারবো না, দ্যাটস অল। ঠিক না? হ্যাঁ, একটা গেঞ্জি নিয়ে যায়, একটা গেঞ্জি নিয়ে যায়। সম্মান জমাই ফেলাইলো। একটা গেঞ্জি কিনা যায় প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ গেঞ্জি দাও। তো দর্শক, ওর সাথে ঘুরলাম ফিরলাম খাইলাম, অনেক মজা করলাম।
দিন শেষে আমি একটা কথাই বলতে চাই, ও হচ্ছে আমাদের জন্য একটা মেসেজ। আমাদের লাইফে আমাদের সবকিছুই আছে, তাও আমরা হ্যাপি, কিন্তু ওকে দেখেন, ও দুটো হাত নেই বাট কত হ্যাপি। আমাদের সবকিছুর মূল্যায়ন করা উচিত। যখন থাকবে না তখনই আমরা বুঝতে পারবো যে এই হাতের মূল্যায়নটা কি। জীবন চলার পথে অনেক বাধা আসে, ঠিক তেমনি ওর জীবনে আসছে। কেউ একজন ওকে বলছিল বিকজ ওর হাত দুটো নাই, জন্ম নেওয়াচ্ছে না নেওয়া ভালো ছিল, কিন্তু ঠিকই ওর নিজের ট্যালেন্ট শো করেই আজকে আমার পাশে দাঁড়িয়ে আছে। আজকে আমি ওকে দয়া করে সাহায্য করি নাই বা স্প্ল্যাশ ওকে দয়া করে সাহায্য করেনি, ও হচ্ছে আমাদের জন্য একটা ইন্সপিরেশন। কারণ আমরা অল্পতে ভেঙে পড়ি, কিন্তু ওকে দেখেন, ও এত বাধা পাওয়ার পরও ও ভাঙেনি। হ্যাঁ, আর এটা একটা ছোট্ট একটা গিফট তোমার জন্য। এটা তো প্রয়োজন ছিল না, এটা প্রয়োজন না, এটা ছোট্ট একটা গিফট যেটা তুমি ডিজার্ভ করো। আর হ্যাঁ, আজকে থেকে তুমি রাস্তা থেকে হাঁটার সময় তোমার দিকে যদি কেউ তাকিয়ে থাকে তুমি লজ্জা পাবে, কারণ তুমি স্পেশাল, তাই তোমার দিকে তাকিয়ে থাকে। আর হ্যাঁ, একটা কথা বলবো, যদি ওদের মতো কাউকে পান কখনো তাদেরকে ছোট করবেন না, তাদেরকে ইন্সপায়ার করবেন, জানি তারা ভালো কিছু করতে পারে। সো আমি ইনশাল্লাহ ওদের মতো যারা আরো আছে তাদের পাশে থাকবো, মানুষের পাশে থাকবো। এই ব্লগটা আমার কাছে অনেক স্পেশাল বিকজ ও আমার কাছে অনেক স্পেশাল। তাই আর আরেকটা কথা বলবো, ব্লগ 67 চিটাগং এ আসবে। সো চিটাগংবাসীর আপনারা রেডি থাকেন আর কমেন্ট করেন কোথায় কোথায় চিটাগং এ যাবো। সো প্রিয় দর্শক, দেখা হবে চিটাগং এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কি ব্লগটা তো দেখলেন, এখন বলেন আপনারা লাকি না?